नमस्कार बंधुरा आज के शेयर करब खूब कम समय मध्य झटपट तैरी एकदम यूनिक स्वादेर एक डिनार रेसिपि। कोनो रकम बाटाबाटी झामेला छाड़ा मात्र 5 থেকে 10 मिनिटेर मध्य आपनारा এই रेसिपिटी झटपट तैरी करे निते पारबेन। এটা আপনারা যেমন ভাত দিয়েও খেতে পারবেন তেমন রুটি লুচি পরোটার সঙ্গে খেতে পারবেন। আর বাচ্চা থেকে বড় কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে। তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপি বানানোর জন্য আমি কড়াইতে প্রথমে নিয়েছি 1.5 গ্লাস মতো জল। আর এখানে একটা বেগুন নিয়েছি। বেগুনটাকে আমি চারিদিক থেকে ফালি করে এভাবে কেটে নিয়েছি যাতে বেগুনের মধ্যে পোকা আছে কিনা সেটা খুব ভালোভাবে দেখা যায়। আর বেগুনটা জলে দিয়ে যখন সিদ্ধ করা হবে তখন খুব সহজে কিন্তু এভাবে ফালি করে দিয়ে যদি সিদ্ধ করা হয় তাহলে খুব কম সময়ের মধ্যে ঝটপট সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে রেসিপিটা একটা বেগুন দিয়ে করছি, তবে আপনারা আপনাদের পরিমাণ মতো বেগুন নিয়ে এখানে এই রেসিপিটি করতে পারেন। সঙ্গে দুটো দিয়ে দিলাম টমেটো আর 2 থেকে 3টে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা। এবার যোগ করে দিচ্ছি এখানে 1 কাপ মতো কড়াইশুঁটি। তবে কড়াইশুঁটির পরিমাণটা আপনারা বেগুনের পরিমাণ অনুযায়ী কম বেশি করে এখানে ব্যবহার করবেন। এবার ঢাকনাটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে 5 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে এবার চেক করে নেব যে বেগুনটা খুব ভালোভাবে সিদ্ধ হলো কিনা। এবার একটা ছুরি দিয়ে আমি এটাকে চেক করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বেগুনটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবার বেগুনটাকে তুলে নিচ্ছি। আর এখানে বেগুন টমেটো আর লঙ্কাটা একটা পাত্রে রাখতে হবে আর কড়াইশুঁটিটাকে অন্য আরেকটা পাত্রে রাখতে হবে, কারণ এই দুটো কিন্তু আলাদা আলাদাভাবে এখানে ব্যবহার হবে। তো দেখুন আমি একটা পাত্রে বেগুন টমেটো কাঁচা লঙ্কাটা তুলে নিয়েছি আর অন্য একটা পাত্রে আমি কড়াইশুঁটিগুলো তুলে নিচ্ছি। এবার আমি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর বেগুনের যে ডাঁটিটা সেটাও আমি কেটে নেব এখানে। তবে এখানে বেগুনটা খুব বেশি গরম বলে আমি একটা ছুরির সাহায্যে বেগুনের ডাঁটিটাকে আলাদা করে নিচ্ছি। তবে আপনারা চাইলে ঠান্ডা করে নিয়েও হাতের সাহায্যেও কিন্তু বেগুনের ডাঁটিটা আলাদা করে নিতে পারেন। এবার সিদ্ধ করে রাখা টমেটোর স্কিন বা খোসা যেটা সেটা তুলে নিতে হবে। তুলে নেবার পর এবার এই বেগুনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। লবণটা দিয়ে লঙ্কাটা দিয়ে এবার বেগুনটাকে খুব ভালোভাবে এখানে মেখে নিতে হবে। আর বন্ধুরা এখানে বেগুনটা যখন মাখবেন তখন দেখবেন বেগুন থেকে খুব সহজে কিন্তু খোসাটা উঠে আসছে। তো এখানে কিন্তু খোসাটা অবশ্যই তুলে ফেলে দিতে হবে, নইলে খাবার সময় মুখে পড়লে সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো দেখুন এখানে কিন্তু মাখতে মাখতে খুব সহজে এভাবে খোসাগুলো উঠে আসছে। তো এভাবে খোসাগুলো তুলে ফেলে দিতে হবে। তো বেগুনটা মেখে নিয়েছি। বেগুনটা মেখে নেবার পর এবার যে সিদ্ধ করে রাখা টমেটো সেটাকে খুব ভালোভাবে এখানে মেখে নিতে হবে। আর মাখার পর কিন্তু এই দুটোকে এভাবে আলাদা আলাদা করে রাখতে হবে আর এটা আলাদা আলাদাভাবে ব্যবহার হবে। তো দেখুন এখানে আমি মেখে নিয়েছি। মেখে নেবার পর এবার একটা কড়াইতে আমি নিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেবার পর এখানে একটা আমি বড় সাইজের ক্যাপসিকাম কেটে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে, সেটা দিয়ে দিচ্ছি। আর সঙ্গে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। লবণটা দিয়ে এবার 1 থেকে 2 মিনিটের মতো ক্যাপসিকামটাকে ভেজে নেব। খুব বেশি কিন্তু একদম নরম করে গলিয়ে ফেলবো না, শুধু হালকাভাবে ভেজে নেব। ভেজে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। সিদ্ধ করে রাখা যে কড়াইশুঁটি সেটা দিয়ে দেব আর সিদ্ধ করে রাখা টমেটো যেটা মেখে রেখেছিলাম সেটাও এর মধ্যে যোগ করে দেব। এবার দিতে হবে 1 চামচ মতো এখানে চিলি সস আর দিচ্ছি এখানে 1/2 চামচ মতো চিনি। যেহেতু একদমই নিরামিষ একটা রেসিপি, একটু টক মিষ্টি খেতে কিন্তু দারুণ লাগবে। এবার এই সমস্ত উপকরণগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো হাই ফ্লেমে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর ভিতরে যে একটা জলজলে ভাব সেটা চলে যায়। তো দেখুন এখানে 1 থেকে 2 মিনিট পর কষাতে কষাতে বেশ কিন্তু শুকিয়ে এসছে। এবার শুকিয়ে যাবার পর যে বেগুনটা মেখে রেখেছিলাম সেই বেগুনটা এবার যোগ করে দিতে হবে। আর এখানে বেগুনটা দিয়েও কিন্তু আরও 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে হাই ফ্লেমে দিয়ে কষিয়ে নিতে হবে। বন্ধুরা একদমই ইজি একটা ডিনার রেসিপি, আপনারা বাটাবাটি ঝামেলা ছাড়া খুব কম সময়ের মধ্যে এভাবে ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো এবার দেখুন আরও 2 থেকে 3 মিনিট মতো কষানোর পর বেগুনটা কিন্তু বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই ইউনিক স্বাদের ডিনার রেসিপি। আর যদি কাসুরি মেথি আপনাদের কাছে না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা ধনে পাতাও ব্যবহার করতে পারেন। তো এবার কাসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ফ্লেমটাকে অফ করে দেব। একবার হলেও আপনারা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ হয়। ভাত হোক, রুটি হোক, লুচি
পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে। তো দেখুন এবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আর খুব জোর খিদে পেলেও কিন্তু বন্ধুরা এই রেসিপিটি আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। একদমই সময় কম লাগে, খুব কম সময়ের মধ্যে একটা ইউনিক ডিনার রেসিপি আপনারা রেডি করে নিতে পারবেন খুবই ঝটপট। বন্ধুরা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এই রেসিপিটি। একবার বানালে কিন্তু রোজই বানাতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয় এই রেসিপি। তো এবার সার্ভ করে নিয়েছি। এটা গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে আপনারা পরিবেশন করতে পারবেন। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।